স্টুডেন্টস, কমার্স সাকসেস একাডেমি তোমাদের সবাইকে স্বাগত। আজকের টপিক হলো কারবারের প্রকৃতি এবং উদ্দেশ্যে বিজনেস স্টাডিজ, এটা বিএস স্টাডির। এটা হলো তোমাদের বিএস স্টাডির টপিকস। এটা কারবারের প্রকৃতি এবং উদ্দেশ্য, এটা হলো বিজনেস স্টাডিজের 2 নম্বরের কিছু প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করব। অর্থাৎ এগুলো 1 নম্বরের 1 মার্কসেরই কোশ্চেন, ঠিক আছে? 1 মার্কসেরই কোশ্চেন। তোমরা যদি এখান থেকে একটু ভালো করে পড়ে নাও তাহলে তোমাদেরকে আর খুব 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 কোশ্চেনিং 8টা কি 9টার মধ্যে কোশ্চেন আছে, আর এছাড়াও কয়েকটা প্রশ্ন রয়েছে। তো একটা করে চ্যাপ্টারে একটা করে এরকম 1 নম্বরের প্রশ্ন তোমাদেরকে লিখে লিখে আমি শেয়ার করব। তো তোমরা ভালো করে এটাকে পড়ে নাও, ঠিক আছে? ভিডিওটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং শেয়ার করে দিও। আর যারা যারা সমস্ত পুরোটা ভিডিওটাকে দেখবে, কারণ এরকম ভিডিও এই চ্যানেলে তো আসবেই। আরও অনেক জায়গায়, মানে এরকম অনেক জায়গায় এইসব ভিডিও আসে না, শুধুমাত্র এমসিকিউ দিয়ে দেয়, এমসিকিউ দিয়ে ছেড়ে দেয়। আর শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য তারা করে যে ফ্রিতে দেয় না, সেগুলো হলো সমস্ত পেইড অপশানে থাকে। আমি তোমাদের সাথে পুরোপুরি ফ্রি শেয়ার করব, ফ্রি, এগুলো সমস্ত কিছু ফ্রি। তো শুরু করা যাক আজকের ভিডিওটাকে ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর বন্ধুদের কাছে এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। আচ্ছা দেখো, প্রথম হচ্ছে বাণিজ্যের সংজ্ঞা দাও। এটা হলো বাণিজ্যের সংজ্ঞা। এটা তোমার এসেছিল 22 এবং 23-এ এসেছে এই কোশ্চেনটা, 2022-23-এ এসেছে। তোমাদের স্কুলের যে পরীক্ষাটা হবে ক্লাস 11-এর, তখন এই পরীক্ষাটার সময় তোমাদের 22-23 অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের প্রতি বেশি ধ্যান দিচ্ছে, ঠিক আছে? বেশি করে নজর দিচ্ছে টিচাররা। তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি 22-23-এর কোশ্চেন হিসেবে তোমাদেরকে আমি দিচ্ছি প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন আছে, যেগুলো খুবই আসার মতো, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, যেসব কাজ বা সেবার মাধ্যমে উৎপাদনের উপযোগী দ্রব্যগুলির কারখানায় পাঠানো হয় এবং উৎপাদিত দ্রব্য সম্ভোগকারীদের কাছে পৌঁছে দেওয়া হয়, তখন তাকে বলা হচ্ছে বাণিজ্য, ঠিক আছে, বা সেবা, ঠিক আছে? সেই কাজ বা সেবাকে বলে বাণিজ্য। ওকে, তারপরে দেখো, ব্যবসা সহায়ক কার্যাবলীর সংজ্ঞা দাও, মানে উদাহরণ দাও। সহায়ক কার্যাবলীর উদাহরণ হচ্ছে ব্যাংক, চেক, হুন্ডি বা ড্রাফট। হুন্ডি ড্রাফট হলো তোমাদেরকে যদি ইংলিশে বোঝায়, সেটা হলো তোমাদের ব্যাংক ওভারড্রাফট, আর একটা হচ্ছে হুন্ডি হচ্ছে বিল, এটা হলো রিসিভেবল আর পেয়েবল। আর চেক, ক্যাশ ইত্যাদি, ঠিক আছে? এগুলো, ঠিক আছে? তারপর দেখো, বিদ্যালয়ের শিক্ষক কোন ধরনের অর্থনৈতিক কার্যাবলীর সাথে যুক্ত? চাকরিজীবী, ঠিক আছে? এটা খুবই এমসিকিউতে আসে, ঠিক আছে? এমসিকিউ এরকম দিলে বিদ্যালয়ের শিক্ষক, এটা সহজ, কিন্তু এগুলো খুব এসেছে। দেখো 19 এবং 18-তে এসেছে, এছাড়াও এটা 23-এ এসেছিল, ঠিক আছে? এছাড়াও এটা এসেছিল 2024-এ, এমসিকিউতে এটা দিয়ে দেয়, ঠিক আছে? এবার তারপর দেখো পেশা একটি উদাহরণ দাও। পেশার একটি উদাহরণ তো ডাক্তারি হচ্ছে একটা পেশা কি, এটা 2025-এ এসেছে, ঠিক আছে? তারপর হলো পেশা হচ্ছে অর্জিত, এটা মানে 25-এ না, এটা 2024-এ এসেছে, 24, ঠিক আছে? 24-এ এসেছিল। আচ্ছা, এটা হচ্ছে পেশা কি অর্জিত যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা দ্বারা স্বাধীনভাবে সেবা পরিবেশন করাকে পেশা বলে। ডাক্তার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আইনবিধি প্রভৃতি পেশাদারি উদাহরণ, ঠিক আছে? তারপর দেখো, কারবারি কার্যকলাপ কি, এটা 2023 এবং 22-এ খুবই মোস্ট ইম্পর্টেন্ট, আর সঙ্গে কারবারি কার্যকলাপের উদাহরণ। এই দুটো প্রশ্ন একই। এই দুটো প্রশ্নের মধ্যে কি থাকে, এটার মধ্যে শুধুমাত্র কাকে বলে জিজ্ঞাসা করে, আর এটার মধ্যে কাকে বলার উদাহরণ। দুটোকে একটু দেখে নাও। এটা 2024-এ এসেছে, এটা খুবই এটাও গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটাও দেয়। দেখো, তারপরে দিয়েছে মানুষের অভাব মোচনের জন্য, উদ্দেশ্যে এবং মুনাফা অর্জনের জন্য আইনসঙ্গতভাবে যে কোনো অর্থনৈতিক কাজকর্মকে কারবারি কার্যকলাপ বলে। যেমন
বনভূমি থেকে কাঠ সংগ্রহ করে আসবাবপত্র তৈরি করে ব্যবহারকারীদের কাছে বিক্রি করা কারবারি কার্যকলাপের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তারপরে এই হচ্ছে তোমাদের ইসের আরও কয়েকটা এইগুলো হলো শিল্প কাকে বলে, যে অর্থনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে মানুষ প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করে শ্রম ও যন্ত্রের সাহায্যে সেগুলির রূপান্তর ঘটিয়ে মানুষের ব্যবহার ও ভোগের উপযোগী করে তোলে, করে মূল্য সৃষ্টি করে তাকে বলা হচ্ছে শিল্প। যেমন বনভূমি থেকে কাঠ সংগ্রহ করে আসবাবপত্র তৈরি, অর্থাৎ ফার্নিচার তৈরি হচ্ছে। তারপর হলো মাটি থেকে ইট তৈরি হচ্ছে, এগুলো শিল্পের কাজ। ঠিক আছে, এবং এই যে এইটা তো সালের প্রশ্ন গেল। ঠিক আছে, সালের প্রশ্ন। এছাড়াও সাল বাদে কয়েকটা প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি, এগুলোকে তোমরা পড়ে যেও, তাহলে তোমাদের সাথে তোমাদের প্রায় অনেক 100%-এর ওপর 100%, এই সালের প্রশ্ন তো 100% আসবেই, কিন্তু এগুলো তাও 99% এগুলো চলে আসে মাঝে মধ্যে, এই সালের প্রশ্ন বাদেও এগুলো চলে আসে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা থেকে। এছাড়া প্রশ্ন দেখো, কারবারের উদ্বৃত্ত, কারবার বলতে কি বোঝো, চাকরি কি, মুনাফা বলতে কি বোঝো, মোট মুনাফা এবং নেট মুনাফার মধ্যে পার্থক্য। ঠিক আছে, এই 5টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এইগুলোকে জাস্ট দেখে যেও। ঠিক আছে, যদি বই থাকে তো এখান থেকে পড়ে যেও। আর সালের প্রশ্ন অনেকে থাকে না, তো সেক্ষেত্রে আমি দিলাম সালের প্রশ্ন। তারপর দেখো প্রজনন শিল্প, যে শিল্পের সাহায্যে উৎপাদিত পণ্য সামগ্রী পুনরায় উৎপাদন কার্যে ব্যবহার করা হয় এবং মানুষের ভোগের উপযোগী পণ্য সৃষ্টি করা হয়, তাকে বলে প্রজনন শিল্প। যেমন হাঁস মুরগির প্রজনন সংস্থা। ঠিক আছে, এটা 2024 সালে এসেছিল, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রজনন শিল্প। তারপর দেখো, আচ্ছা, সর্জন শিল্পটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে একটু জাস্ট দেখে যেও। চলো আসতে পারে। ঠিক আছে, তোমাদের যেরকমভাবে যে স্কুল যেরকম বিভিন্ন রকমের প্রশ্ন করে, তো সেক্ষেত্রে এই প্রশ্নগুলো চলে আসতে পারে। ঠিক আছে, শ্রম এবং যন্ত্রের সাহায্যে বিভিন্ন প্রক্রিয়া, কাঁচামাল এবং অর্ধ প্রস্তুত দ্রব্যকে মানুষের ব্যবহার উপযোগী করার প্রচেষ্টাকে যান্ত্রিক শিল্প বা সৃজন শিল্প বলে। যেমন তুলো থেকে সুতো তৈরি করে কাপড় বানানো ইত্যাদি। ঠিক আছে, তারপর আমদানি ব্যবসা, পাইকারি ব্যবসা কাকে বলে, খুচরো ব্যবসা কাকে বলে, অভ্যন্তরীণ ব্যবসা, বিভিন্ন রকমের ব্যবসা, আন্তর্জাতিক ব্যবসা, রপ্তানি ব্যবসা, পুনঃরপ্তানি ব্যবসা কাকে বলে, প্রাথমিক পর্যায়ের শিল্প এবং দ্বিতীয় পর্যায়ের শিল্প এবং গৌণ পর্যায়ের শিল্প কাকে বলে। ঠিক আছে, এইটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি পাইকারি, এটার মধ্যে তোমাদেরকে বলে দিচ্ছি, আমদানি তোমরা একটু পড়বে আর পাইকারি তোমরা একটু পড়বে। আর পড়বে হলো রপ্তানি আর পুনঃরপ্তানি। অভ্যন্তরীণটা একটু একটু দেখে যেও। ঠিক আছে, আর খুচরো ব্যবসাটা খুব একটা লাগবে না, কিন্তু রপ্তানি, পুনঃরপ্তানি এগুলো, আর পাইকারি, আমদানি এগুলো চলে আসে। আর এটা আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রায় আসে, এটা প্রত্যেকটা পরীক্ষায় আসে, এটা আসে তোমাদের ফাইনাল পরীক্ষাও আসে, তোমাদের এমসিকিউ যে পরীক্ষাটা হবে সেখানেও আসবে। ঠিক আছে, পর্যায় শিল্প কোনো একটা কাকে বলে দিয়ে দিলে তাকে কি বলে, এবার প্রাথমিক পর্যায়ের শিল্প বলে নাকি দ্বিতীয় পর্যায়ের শিল্প বলে, এরকম আসে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই। ভিডিওটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুরা। তো ধন্যবাদ।